এবার যে খবরের দিকে নজর রাখবো, দত্তপুকুরে সাত সকালে চাঞ্চল্য, উদ্ধার হয়েছে মুন্ডহীন মৃতদেহ। কার দেহ কিভাবে উদ্ধার হলো এই বিষয়ে তদন্ত করছে পুলিশ। বিষয়টি বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি তন্ময়। তন্ময়, সাত সকালে মুন্ডহীন মৃতদেহ উদ্ধার, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত 1 নম্বর ব্লকের ছোট জাকলিয়া গ্রাম পঞ্চায়েতের মালিয়াপুকুর বাজিতপুরের মধ্যস্থলে যে একটি কৃষি মাঠ রয়েছে, সেই মাঠে কিন্তু একটি গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়। সকালবেলায় স্থানীয় এক কৃষক মহিলা, তিনি কিন্তু মাঠে সবজি তোলার জন্য গিয়েছিল এবং সেখানে যে তিনি দেহটি দেখতে পেয়ে ভয়তে গ্রামে চলে আসে এবং সেখানে এসে সকলকে জানালে গ্রামের সকলে ঘটনাস্থলে যায় এবং পরবর্তীতে কিন্তু দত্তপুকুর থানায় খবর দেয়। দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। জানা যায় যে এই মৃতদেহটি কিন্তু গলাকাটা অবস্থায় রয়েছে এবং তার লিঙ্গ এবং হাত পা ক্ষতিগ্রস্ত রয়েছে, হাত পা বাঁধা রয়েছে এবং দাহ্য পদার্থ দিয়ে যে দেহটি কিন্তু একদম জ্বালিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম কোনো সন্দেহ পুলিশের না বাঁধে বা কোনো রকম ভাবে শনাক্ত করতে না পারে। তবে যে মৃতদেহটি যেখানে পড়েছিল সেখানে তার পাশে কিন্তু মদের গ্লাস উদ্ধার হয়েছে এবং চিপসের প্যাকেট উদ্ধার হয়েছে। মদের গ্লাসে অবশ্যই রক্ত মাখা ছিল এবং রক্ত মাখা বেশ কিছুটা এলাকা জুড়ে কিন্তু রক্ত মাখা ছিল। এই নিয়ে কিন্তু একেবারে তদন্তে রয়েছে দত্তপুকুর থানার পুলিশ। এই মুহূর্তে কিন্তু দত্তপুকুর থানার পুলিশ এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা পুলিশ কুকুর দিয়ে তল্লাশি করছে এলাকা এবং তার সঙ্গে এই যে মুন্ডুটি, কাটা মুন্ডুটি কোথায় রয়েছে সেটা নিয়েও কিন্তু তদন্ত করছে তদন্তকারী আধিকারিকরা। সুবর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল, সাত সকালে মুন্ডহীন দেহ উদ্ধার দত্তপুকুরে। কার দেহ, কিভাবে এই ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ। যেমনটা জানা গিয়েছে, দত্তপুকুর থানার ছোট জাগলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালিয়াপুকুর এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় কৃষকরা সকালে ফসল তুলতে গিয়ে মুন্ডহীন দেহ দেখতে পান বলেই খবর দেওয়া হয় দত্তপুকুর থানায় এবং পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং দেহ উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।